ভাই অফ করবেন ক্যামেরা। অফ না করলে কি করবেন? অফ না করলে কি করবেন? আপনি আমি বললাম অফ করেন আপনি। আমি অফ করব, আপনার একটা সাক্ষাৎকার নেব, আপনি আমার কি সাক্ষাৎকার সাক্ষাৎকার? ভাই ক্যামেরা অফ করেন। সাক্ষাৎকার আমি কোনো সাক্ষাৎকার দেব না, কোনো ঘুষ, হ্যাঁ ঘুষ দুর্নীতি প্রচুর হচ্ছে, এনে কোনো এক নম্বর কাজই নাই, সব কাজ হলো দুই নম্বর, সব দুই নম্বর। আমি ঘুরতেছেন, আমরা কারেন্ট খাজনা দেওয়ার জন্য আসে ঘুরি, মানুষ পাইনি গো। আর আমরা ঘুরতে ঘুরতে আমাকে 11-3 বার হয়ে গেলাম আমরা। হ্যাঁ, তার মানে কি এনে একজন মানুষও এই তোষলফি পাওয়া যায় না। হ্যাঁ, ওই কতদিন পাওয়া যায়, কতদিন পাওয়া যায় না। আর আজকে এসে বড়দিন বসে যে পাতে গেছিনি। সরকার চাকরি করে, সরকারের বেতন দেয়, কাজ তো ঠিক মতন করা লাগবে। খারিজে সরকারি নিয়ম হলো 1170 টাকা, আমার কাছ থেকে হলো 6000 টাকা। আমরা একটা ডাক নাম্বার উঠে দিয়েছিলাম, ডাক নাম্বার টানছিলাম, এই ডাক নাম্বার জন্য এই যে এইটুক ডাক টানার জন্য আমাদের কাছে 500 টাকা নিচ্ছে। আসার পরে দলিলের ফটোকপি নিয়ে আসলাম, তখন আসার পরে অনলাইন করব। উনি বললো যে আমি ওই আর অফিসের কাজটা করি, তা আমার কাছে খারিজের জন্য কাগজটা দেন, আপনার কাজটা করে দেবো। আমি বললাম কত লাগবে? বললে যে 4000 লাগে। আমি বললাম না 3000 থেকে শুরু করে 3500 পর্যন্ত বললাম। তো ওনার কাছে কাজটা দিলাম। ওনার নাম চঞ্চল। তো গত 6 মাস চলে, এখন তো কোনো কাজ খোঁজার কোনো খবর নেই। 7000 টাকা দিছি আমি খারিজের জন্য। খারিজ করতে কি 7000 টাকা লাগে? এখন তো আমি তো ভাই ওটা তো জানি না, সেই জানে, আমরা তো জানি তার কত দূর যাইনি সোজানগর। আপনি এখন সাক্ষাৎকার দিবেন কি দিবেন না? সাক্ষাৎকার কিসের জন্য দেব কোন? আপনার বিরুদ্ধে অনেক অনিয়মের এখানে। আমার কি নিয়ম? আমার তো অফিস আপনার আসেনি। অতিরিক্ত টাকা পয়সা নেন, আপনি নিয়মিত অফিসে আসেন না, এইগুলোই এখানে অভিযোগ দিচ্ছে। অনিয়ম কিরা? আপনি একটা খারিজে আপনি কত টাকা খরচ হয়? আপনি 4000, 5000, 10000 টাকা নিচ্ছেন, এটা কিভাবে নিচ্ছেন? কোয়ালিটি একটা দাই আনেন। পায় ধরিয়ে দিতেছে। সার্ভার বন্ধ হয় গত 2 মাস। তার আগে আপনার যে দিনে কাজ দিতে, ওই দিনে কাজ দিয়ে সে কাজ পাস করে নিয়েছে, এটা কমপ্লিট হয়েছে, প্রমাণ আমার কাছে আছে। কিন্তু তারপরে আপনি অফিসের লোক, আপনি বলতেন যে হ্যাঁ আপনার কাজে এইখানে, আপনি কোন সময় আমি বলতেন? সেদিন দাঁড়াথাই ফোন দিছি, কিন্তু আপনার ফোনে ঢোকে নাই। আমি যেদিন আপনি মিথ্যা কথা বলেন না, আমার ফোন সবসময় ওপেন থাকে। ফোন ওপেন থাকে, আমার তাও ওপেন থাকে, পাবলিকের আপনি জানেন তো কালকে কতবার ফোন দিছি আপনার? আচ্ছা ভাই, আপনি যে এখন অফিস টাইম, আপনি যে বলে সারাদিন অফিসই নাই, এখন লুঙ্গি পরে আসছেন কোথা থেকে? ছুটি নেওয়া আছে? আমি আর নায়ব সাহেব পাবনা দিছি অফিস, আমি চলে নায়ব সাহেব যাইছি। তো এই যে 1 ঘন্টা আগে বললো যে আমরা যাচ্ছি পাবনা, আমার সাথে তো নায়বের কথা হইলো তো। কে বলছে? নায়বের সাথে আমার কথা হয়েছে 1 ঘন্টাও হয় নাই মনে হয়। এ ভাই, আমি পাবনা যাচ্ছি, আমি পাবনা যাচ্ছি, তাই বলছে না যে আমরা এখন পাবনা যাচ্ছি। আমার সাথে তাই- না কি হয়েছে বলেন না, আপনি কি বলতে? উনি তো সেটা বললে, তাহলে যে এই যে আপনারা যে কি সেবা দিচ্ছেন এই কে সেবা পাচ্ছে না কেটা? তো সবাই তো এখানে যারা আসছিল সব প্রত্যেকেই অবজেকশন দিল। না কে? কিছু বলবেন না। এ ভাই ক্যামেরা অফ কিছু করেন। বলবেন না। আমি এই, কোনো অনেক আপনি মানে জোর গলায় বলতেছেন কি জন্য? আমি কোনো অবৈধ আপনি যে বলতেছেন বক করেন, তো অফ করবি আচ্ছা। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি আমার বিরুদ্ধে কি অভিযোগ তাই কেন? অভিযোগ দিয়েছি, অফ করেন আপনি। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি কি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে কিটা? এই যে ওনারা দিচ্ছে। উনি কি অভিযোগ দিয়েছে? ওনারা দিচ্ছে, উনি কি কাজ হয় না? কন্টাক্ট করি আপনার আমার তার 2000 টাকা দেশে, আর 2000 টাকা পাবে। আচ্ছা, আমি ওনার কাছে কোনো টাকার কথা কইছি? আপনি উনি বলে এ ভাই অফ করবেন ক্যামেরা। অফ না করলে কি করবেন? অফ না করলে কি করবেন? আপনার কি ডাকি আনতে? কেন টাকা আনবে? আমি বললাম অফ করেন আপনি। আমি অফ করব, আপনার একটা সাক্ষাৎকার নেব, আপনি আমার কি সাক্ষাৎকার সাক্ষাৎকার? ভাই ক্যামেরা অফ করেন। সাক্ষাৎকার আমি কোনো সাক্ষাৎকার দেব না, কোনো না ভাই, আপনি কোনো এক্সেস করতেছেন। আমি অ্যাক্সেস করব হ্যাঁ। কেন? আমি তো এখানে রিপোর্ট পাইছি। রিপোর্ট কি রিপোর্ট পাইছেন? আপনার বিরুদ্ধে তো মনে কমপক্ষে হাফ ডজন লোক, আপনার হাফ ডজন, সে হাফ ডজনের লোক নিয়ে আসেন আপনি।